মালি পাঁচঘড়া থানার অন্তর্গত চারহা এলাকায় একটি বন্ধ কারখানাকে পরিষ্কার করতে গিয়ে বিকট আওয়াজ। আতঙ্ক হয়ে যায় এলাকার মধ্যে, যেন বোমা ফেটেছে। যারা পরিষ্কার করছিলেন তারা আহত হন এবং তাদেরকে নিয়ে যাওয়া হয় যশোর হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালি পাঁচঘড়া থানার পুলিশ। ঘটনাস্থলে এসেছেন হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পাশে গলিতেই থাকি, আর আমিও শুনলাম এরকম কোনো ঘটনা ঘটেছে যেখানে খুব ভীষণ আওয়াজ হয়েছে। এখন আওয়াজ কিসের হয়েছে সেটাও এখনও পুলিশ ইনভেস্টিগেশন করেছে। পুলিশ এখন কোনো ক্লিয়ারিফিকেশন দিচ্ছে না। আর ওর মধ্যে দুজন আহত হয়েছে, দুটো লেবার ছিল, একটা ওর পায়ের চোট লেগেছে। এখন আমাদের ডিসিপি বাবু এসেছিলেন, উনি দেখতে গিয়েছেন ওনাদেরকে। এখন কি মামলা আছে, কেন কি ঘটেছে, কি ফেটেছে, সেটা সব ইনভেস্টিগেশনের ব্যাপার আছে। দুজন আহত হয়েছে, আপনার চোখের সামনে দেখতে পারেন আপনারা। এখানে পুলিশ জায়গাটা সিজ করে দিয়েছে, এখন যাওয়ার আসার বন্ধ করে রেখেছে। আমি 11টার সময় এখানে দাঁড়িয়েছিলাম, তো একটা ভ্যানে কুড়া লোড করছিল। ওই কুড়া ভ্যানে লোড হয়ে গেছে, তো একটা আওয়াজ হলো ধাম করে। তো একটা মেয়ে ছেলেকে পাও পুরো ফেটে গেছে, একটা ছেলেকে না, ছেলে হলো বুড়ো মানুষ, তার বয়স্ক মানুষ ছিল, ওকেও লেগেছে। তারপরে ভিড় ভাড় হয়েছে, এই পুলিশ এসেছে আর হসপিটাল নিয়ে গেছে। এইটাই কিসের আওয়াজ ছিল? আওয়াজ অনেক জোর হয়েছিল, বম মতন আওয়াজ হয়েছিল। হ্যাঁ, বম মতন। হ্যাঁ, লোক অনেক এসে গেছিল, লোক ছিল অনেক, মানুষ আতঙ্ক হয়ে পড়েছিল। হ্যাঁ, এটা জানি না কে লিখেছে না রেখেছে, এটা জানি না। এর আগেও কি এখানে এরকম হয়েছে? না, এর আগে হয়নি, এখন হয়েছে। আমরা এখানে দাঁড়িয়েছিল, আওয়াজ হয়েছে, পুলিশ এসছে। আপনারা তো ব্যবসায়ী, এখানে ব্যবসা করেন, এরকম ঘটনা ঘটেছে, আপনারা কি আতঙ্কিত? আতঙ্কিত তো এখানে কি হয়েছে না হয়েছে, তো ফেটেছে, ওইটা তো ঠিকই কথা। লেকিন কি হয়েছে কি করে বলবো? ওর মধ্যে তো ব্যাপারী ব্যবসা তো ব্যাপার না, আচানক এটা ঘটনা হয়েছে। আপনারা ভয়তে আছেন এই ঘটনা নিয়ে? ভয়তে তো আছেই, সবাই আছে, কি এত বড় ঘটনা হয়েছে তো আছেই ভয়। বালি থেকে কুন্দন সিং এর রিপোর্ট, চ্যানেল 24/7।